আমি সৌমি, আপনার নতুন বন্ধু। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আই লিগের সম্প্রচার ইস্যুতে রীতিমতো ঘেঁটে রয়েছে ফেডারেশন। আর এরই মধ্যে সম্প্রচার ইস্যুতে ফেডারেশন সচিব পি অনিল কুমারকে বিস্ফোরক চিঠি দিলেন ভালেঙ্কা আলমাও, যিনি ফেডারেশনের কার্যনির্বাহক কমিটির সদস্য হওয়ার পাশাপাশি আই লিগের ক্লাব চার্চিল ব্রাদার্সেরও কর্তা। 22 নভেম্বর থেকে শুরু আই লিগ, কিন্তু তার এক সপ্তাহ আগেও ঠিক হয়নি কোথায় সম্প্রচার হবে লিগের খেলা। সোনি স্পোর্টস আর সাচি স্পোর্টসের অ্যাপে লিগ দেখানো নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। এর মধ্যে ফেডারেশনের তরফে সাচির নতুন অ্যাপের সম্প্রচার নিয়ে কার্যনির্বাহী কমিটির সদস্যদের মতামত জানতে চিঠি দেওয়া হয়েছিল, যার পাল্টা চিঠি দিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন ভালেন্সকা। ঠিক কোন শর্তে সাচিকে দায়িত্ব দেওয়া হচ্ছে? কার্যনির্বাহী কমিটির সভায় কি সেগুলি নিয়ে আলোচনা হয়েছে? সেক্ষেত্রে কিভাবে আলোচনা ছাড়াই কমিটির সদস্যদের সম্মতি চাওয়া হচ্ছে? আগামী 7ই ডিসেম্বর শনিবার সন্ধ্যায় যোগেশ মাইভ হলে কেআরকে প্রোডাকশন আয়োজন করতে চলেছে নাচ, গান, কবিতায় ভরপুর এক সাংস্কৃতিক সন্ধ্যা। সঙ্গে থাকছে ক্রীড়া ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মান প্রদান। বিশদ জানতে আজই ফোন করুন 9836938876 9836938876 ফিফার সিদ্ধান্ত ঘোষণার আগে বিতর্ক শুরু হয়েছিল। বিতর্কের মাঝেই 2025 সালে ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসি ক্লাব ইন্টার মায়ামিকে খেলার অনুমতি দিয়েছে তারা। নিজেদের তৈরি করা নিয়ম নিজেরাই ভেঙেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, ফলে বিতর্ক আরো বেড়েছে। আগামী 15 জুন থেকে 13 জুলাই হবে ক্লাব বিশ্বকাপ। বিশ্বের সব দেশের লিগ মিলিয়ে মোট 32টি ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেয়। এবার প্রতিযোগিতা হবে আমেরিকায়। আয়োজক দেশের ক্লাব হিসেবে মায়ামির নাম ঘোষণা করেছেন ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনো। তিনি বলেন, 2024 সালে সাপোর্টার শিল্ডে দুর্দান্ত খেলায় মায়ামি ক্লাব বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জন করেছে। বিশ্বের অন্যতম সেরা ক্লাব মায়ামি, তাই আয়োজক দেশের প্রতিনিধি হিসেবে ওদের নাম ঘোষণা করে আমি গর্বিত। 22 নভেম্বর থেকে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামবে অস্ট্রেলিয়া। তার আগে রোহিত শর্মাদের সতর্ক করলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া অধিনায়কের মতে দুই ব্রাত্য ক্রিকেটারের অভাবে ভুগতে পারে ভারত। নেপথ্যে বড় ভূমিকা নিয়েছেন অজিঙ্ক্য রাহানে, চেতেশ্বর পূজারা। দুটি সিরিজেই ভালো খেলেছিলেন পূজারা। 2020-21 সফরে প্রথম টেস্টের পর বিরাট কোহলি দেশে ফিরলে রাহানে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু এখন ভারতীয় দলে তারা ব্রাত্য। দীর্ঘদিন সুযোগ পান না, ভবিষ্যতে পাওয়ারও কোনো সম্ভাবনা নেই। পার্থে প্রথম টেস্ট শুরু হওয়ার 6 দিন আগে কামিন্স তুলে এনেছেন পূজারা এবং রাহানে প্রসঙ্গ। তিনি বলেন, ওরা আগে দুটি সিরিজে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। পূজারা এমন একজন ব্যাটার যে ক্রিজ ছাড়তে চায় না, সারাদিন ধরে ব্যাট করতে থাকে। ভারতীয় জোড়ে বোলার এমনি মেজাজে পরিবর্তনে উল্লসিত রবি শাস্ত্রী। ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ জানিয়েছেন, যত তাড়াতাড়ি অস্ট্রেলিয়াগামী বিমানে স্বামী উঠবেন তা ভারতীয় দলের পক্ষে শুভ। আইসিসি রিভিউ প্রসঙ্গে শাস্ত্রী বলেছেন, স্বামী যত তাড়াতাড়ি খেলার মতো সুস্থ হয়ে বিমানে উঠবে সেটাই মানসিক জোর বাড়িয়ে দেবে ভারতীয় দলের। আমি ওকে দেখার অপেক্ষায় রয়েছি। পেস বোলিং বিভাগে জসপ্রীত বুমরার পাশে এমন একজনকে দরকার যাতে ওর ওপর থেকে চাপ কিছুটা হলেও কমে। সেই জায়গা থেকে স্বামী সেরা সঙ্গী, ওদের জুটিটা দ্রুত তৈরি হওয়া দরকার। অস্ট্রেলিয়া সিরিজ শুরু হওয়ার আগে ধাক্কা ভারতীয় দলে। প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ হাতে বুড়ো আঙুলে চির ধরেছে শুভমান গিলের। চোট গুরুতর, ফলে পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড এই বিষয়ে কিছু ঘোষণা না করলেও এক আধিকারিক জানিয়েছেন, শুভমানের আঙুলের অবস্থা ভালো নয়। স্ক্যান করা হয়েছে, আঙুলে চির ধরেছে। ওর সুস্থ হয়ে উঠতে অন্তত 2 সপ্তাহ সময় লাগবে, তাই প্রথম টেস্টে ও খেলতে পারবে না। প্রথম এবং দ্বিতীয় টেস্টের মাঝে লম্বা বিরতি রয়েছে। আশা করছি দ্বিতীয় টেস্টের আগে শুভমান সুস্থ হয়ে যাবে। পাকিস্তানে হেড কোচ হতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার আকিব জাভেদ। প্রাক্তন পাক পেসার হেড কোচের পদে বসার অর্থ হলো জেসন গিলেস্পির চাকরি যাওয়া। পাকিস্তানে হেড কোচের পদে পালাবদল ঘটছে। আকিবের হাতে উঠল দলের রিমোট কন্ট্রোল, চাকরি গেল জেসন গিলেস্পির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজে হার মেনেছে পাকিস্তান। অজিদের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই হয়তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়ে যাবে তার নাম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে 3 উইকেটে জিতে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা। নিউজিল্যান্ড তোলে 209, মার্ক চ্যাপম্যান করেন 76, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস 74 অপরাজিত থাকেন। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল শ্রীলঙ্কা। খেলার খবর তো আরো আছে, কিন্তু তার আগে আমাকে নিয়ে নিতেই হবে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। বিরতির পর আমি আবার হাজির আরো খেলার খবর।
বিদেশের ডায়েরি। নেশনস লিগে বসনিয়া এবং হার্জেগোভিনার বিরুদ্ধে বড় জয় পেল জার্মানি। গত ম্যাচে বসনিয়ার বিরুদ্ধে এই নেশনস লিগে অ্যাওয়ে ম্যাচে 2-1 গোলে জিতেছিল জার্মানরা। এদিন ঘরে মাঠে প্রতিপক্ষকে 7-0 গোলে উড়িয়ে দেন জুলিয়ান নগলসম্যানের দল। জোড়া গোল করেছেন টিম গ্রাইন্ডিন্স, ফ্লোরিয়ান ওয়ার্ডস। একটি করে গোল জামাল মুসিয়ালা, কাই হাভার্টস এবং লেরয় সানের। একই ব্যবধানে জিতেছে হল্যান্ডও। অক্টোবরের নেশনস লিগে নিজেদের শেষ ম্যাচে জার্মানির কাছে হেরে গিয়েছিল ডাচরা। এদিন দুর্দান্তভাবে জয় ফিরলেন কোডি কাপকোরা। হাঙ্গেরিকে হারালো তারা 4-0 গোলে। আয়ারল্যান্ডকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। প্রথমার্ধে গোল শূন্য থাকার পর 51 মিনিটে বিপক্ষের লিয়াম স্কেলস লাল কার্ড দেখলে দাপট শুরু হয় ইংল্যান্ডের। 53 মিনিটে পেনাল্টি থেকে হ্যারি কেন গোল করেন। এরপর অ্যান্টনি গর্ডন, কোনর গ্যালাগার, জারার্ড বাওয়েন, টেলর হারউড এবং বেলিস হারল্যান্ড লজ্জা আরও বাড়িয়েছেন। সময়টা ভালো যাচ্ছে না নেমারের, সেটা সবাই জানা। দীর্ঘদিন ধরেই চোট আঘাতের মধ্যে দিয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু তাই বলে সরাসরি তার সম্পর্কে কেউ অপমানসূচক কথা বলেননি এতদিন। কিন্তু এবার সেটাই হলো, তাও আবার নিজের দেশের শীর্ষস্থানীয় ক্লাবের কাছ থেকেই। নেমারকে কার্যত অপমানই করলেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসের সভাপতি লেইলা পেরেইরা। চোট আঘাতে জর্জরিত নেইমার আল হিলাল ছাড়ছেন বলে খবর প্রকাশ হওয়ার পরে জানা গিয়েছিল ব্রাজিলের ক্লাব স্যান্টোস তাকে নিতে আগ্রহী। যেহেতু স্যান্টোসের প্রতিদ্বন্দ্বী ক্লাব পালমেইরাস, তাই অনেকেই মনে করছিলেন তারাও নেইমারকে পেতে ঝাঁপাবে। কিন্তু ব্রাজিলিয়ান ক্লাবটির সভাপতি লেইলা পেরেইরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো চোটগ্রস্ত ফুটবলারকে সই করাতে তিনি আগ্রহী নন। 72,300 দর্শক স্টেডিয়ামে বসে দেখছেন মাইক টাইসন জেক পলের খেলা। ওটিটি প্ল্যাটফর্মে খেলা দেখছেন প্রায় 30 কোটি দর্শক। খেলার অনেক আগে থেকেই বেড়েছিল ম্যাচের উত্তাপ। রিংয়ে নেমে কয়েকশো কোটি টাকা রোজগার করেছেন দুই বক্সার। তবে টাইসন যত টাকা পেয়েছেন তার দ্বিগুণ টাকা পেয়েছেন পল। পল পেয়েছেন 338 কোটি টাকা। তবে দর্শকরা যে ম্যাচের আশা করেছিলেন তা দেখা যায়নি। প্রথম রাউন্ডের পরে ক্লান্ত হয়ে পড়েন টাইসন, ফলে সুবিধা হয় পলের। পুরো 8 রাউন্ডের খেলা হয়, দুই প্রতিদ্বন্দ্বী কেউ নকআউটে করতে পারেননি। শেষ পর্যন্ত পয়েন্টের বিচারে যেতেন পল। এই ম্যাচের পর বিশ্রামে যেতে হবে টাইসন ও পলকে। সাধারণত একটি ম্যাচের অন্তত 7 থেকে 10 দিন বিশ্রাম দেওয়া হয় বক্সারদের। টাইসন বনাম পল ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিল টেক্সাস ডিপার্টমেন্ট অফ লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশন। তারা জানিয়েছে প্রতিটি রাউন্ডের জন্য দুই বক্সারকে 3 দিন করে বিশ্রাম নিতে হবে। 8 রাউন্ড খেলা হয়ে মোট 24 দিন বিশ্রাম নিতে হবে টাইসন ও পলকে। এই সময়ের মধ্যে আর খেলতে পারবেন না তারা। ম্যাগনাস ম্যাজিকে আচ্ছন্ন কলকাতা। টাটা স্টিল দাবায় র্যাপিড বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন নরওয়ে কিংবদন্তি ম্যাগনাস কার্লসেন। দুদিন পরে ব্লিটজে চ্যাম্পিয়ন হয়ে জোড়া ট্রফি নিয়ে ফিরছেন তিনি। কার্লসেন পরপর 5টি ড্র করে প্রজ্ঞানন্দ, ওয়েসলি সো, আব্দুল সাত্তার নদিরবেগ, ভিনসেন্ট কুমার এবং নিহাল সাডনের বিরুদ্ধে। তা সত্ত্বেও শীর্ষেই ছিলেন নরওয়ের তারকা। অর্জুন এরিগাইজের কাছে সুযোগ ছিল কার্লসেনকে টপকে যাওয়ার, কিন্তু শেষ দিকে পরপর 3 ম্যাচে হারেন অর্জুন। ফলে শেষ রাউন্ডের আগেই চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে যায় কার্লসেনের। 13 পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠে। কার্লসেনের হাতে পুরস্কার তুলে দেন কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। উপস্থিত ছিলেন দিব্যেন্দু বড়ুয়াও। পেশাদার বক্সিংয়ে রেকর্ড ভারতের নীরজ গুয়াতের। আন্ডারকার্ড ফাইটে ব্রাজিলের নুনেসকে হারিয়ে শিরোনামে তিনি। এর আগে 2019 সালে গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন হরিয়ানার এই বক্সার। বহু চর্চিত মাইক টাইসন এবং জেক পলের লড়াইয়ের মাঝে চর্চায় ছিল এক ভারতীয় নাম, তিনি হলেন নীরজ গুয়াত। হরিয়ানার এই বক্সারের বাউট ছিল এদিন। গুয়াতে প্রতিপক্ষ ছিলেন ওয়েন্ডারসন নুনেজ, যিনি একজন ইউটিউবারের পাশাপাশি পেশাদার বক্সারও। তার বিরুদ্ধে শনিবারের লড়াইয়ে জয় পায় ভারতের নীরজ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে এবং মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টের শেষ লিগের ম্যাচে জাপানকে 3-0 গোলে পরাজিত করে সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে। টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার দীপিকা দুর্দান্ত ফর্মে আছেন। তিনি শেষ কোয়ার্টারে 2টি গোল করেন এবং সহ অধিনায়ক নবদীপ কৌর 37 মিনিটে 1টি গোল করে ভারতের খাতা খুলেছিলেন। জাপানের বিরুদ্ধে 3-0 গোলে জিতেছে ভারতীয় মহিলা হকি দল। এর ফলে 2024-এর মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালের শীর্ষ থেকেই প্রবেশ করল ভারত। এটিপি ওয়ার্ল্ড টুর ফাইনালে মুখোমুখি ইয়ানিক সিনার এবং টেলর ফ্রিটজ। সেমিফাইনালে বিশ্বের 1 নম্বর সিনার 6-1, 6 সেটে হারান ক্যাসপার রুডকে। অন্য সেমিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফ্রিজ 6-3, 3-6, 7-6 সেটে জয়ী আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। আগামী মার্চে এএফসি চ্যালেঞ্জার্স লিগে কোয়ার্টার ফাইনাল খেলবে ইস্ট বেঙ্গল। 5ই মার্চ ঘরের মাঠে আরকাডাগের বিরুদ্ধে হোম ম্যাচ। তারপর 11ই মার্চ ফিরতি পর্বে খেলা, যা লাল হলুদ শিবিরে অ্যাওয়ে ম্যাচ। তার মাঝে 8ই মার্চ আইএসএলের নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। সেই ম্যাচের দিন পরিবর্তনের জন্য ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে অনুরোধ জানিয়েছে ইস্ট বেঙ্গল। শনিবার থেকে অনুশীলনে নেমে পড়েছে। রবিবার এক বিদেশি নিয়েই অনুশীলন করেছে তারা। ক্লেটন সিলভা ছাড়া বাকি বিদেশিরা কেউই আসেননি। সল ক্রেসপো, মাদিতা লাল এবং দিমিত্রিওস দিয়ামান্তোস রাতের দিকে আসেন। হেক্টর ইউএসএ আসবেন 21শে নভেম্বর। আনোয়ার আলী, জিকসন সিং, হিজাজি মাহে জাতীয় দলের হয়ে খেলার পর আরও কয়েকদিন ছুটি কাটিয়ে ফিরবেন। এদিন অনুশীলনে যোগ দেন প্রকসুকান গিল, গুসরিমরাত গেল। এদিনও ঘণ্টা 2 অনুশীলন করেন পিভি বিষ্ণুরা।
এবারকার সন্তোষ ট্রফির আসরে প্রথম ম্যাচে ঝাড়খণ্ডকে 4-0 গোলে হারাবার পর আজ কল্যাণীতে দ্বিতীয় ম্যাচে বাংলা পরিষ্কার 7-0 গোলে হারালো উত্তরপ্রদেশকে। আজ বাংলার হয়ে রবি হাসদা 4টি ও মনোতোষ মাঝি 3টে গোল করেন। পরপর দুটি ম্যাচে বড় ব্যবধানে জয় বাংলাকে পরের রাউন্ডে মাঠে নামার রাস্তা যে আরো সহজ করে দিল তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খবর আজ এখানেই শেষ। আবার আমাদের দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।